গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা চৌকাঠের ডোর ক্ল্যাম্প কীভাবে জাম দেব সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব। তো প্রথমে যে চৌকাঠ শল সুতা মাটাম যাই হোক চেক করার পরে চেক করার পরে আমরা কীভাবে জাম দেব, এই জাম দেওয়ার জন্য আমাদের কী করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তো প্রথমেই বলে নিই, চৌকাঠ শল চেক দেওয়ার পরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ক্ল্যাম্প জাম দিব। এই জামটা কীভাবে দিব? এই জামটা দেওয়ার জন্য আমরা ব্রিক চিপস, বালু, সিমেন্ট মশলা তৈরি করব এবং পরবর্তীতে যে জায়গাতে আমরা সেই ক্ল্যাম্পে জাম দিব সেই জায়গাটা ভালোভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে নিয়ে আমরা এক পাশে কাঠ ধরে অন্য পাশ থেকে আমরা ঢালাইটা ক্ল্যাম্পের সাথে আটকাবো। এই ঢালাইটা দেওয়ার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ উপরের ইট থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। এই ফাঁকা রাখার কারণও আছে। ফাঁকাটা আমরা কেন রাখবো? আমরা যদি এই ঢালাইটা পুরো ফিল করে দেই, ঢালাইটা যখন শক্ত হবে, পানিটা যখন টেনে যাবে, তখন এইটা একটা চেক করবে, অর্থাৎ এইটা একটু বসবে, এই ঢালাইটা বসলে উপরে ছোট্ট একটা ফাঁকা তৈরি হবে। ফাঁকাটা তৈরি হওয়ার কারণে উপরের সাথে ভালো বন্ডিং হচ্ছে না। এটা মূল কারণ হলো ঢালাই থেকে যখন পানিটা নেমে যাবে বা কমে যাবে, ঢালাইটা যখন শক্ত হবে, তখন এই ফাঁকটা তৈরি হয়। এই ফাঁকটা যাতে তৈরি হয় এবং বেশি পরিমাণ হয়, সেই জন্য এই ফাঁকা রাখা। এবং সেকেন্ড টাইম আমরা এই জায়গাটা ঢালাই করে দিব, এই ফাঁকাটা আবার বন্ধ করে দিব এবং সাথে এই যে চৌকাঠের পাশে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা সহ বন্ধ করে দিব। তো আজকে যেহেতু শুধু ঢালাই নিয়ে আলাপ করতেছি, ঢালাই, এই ঢালাইটাই মধ্যেই থাকি। এই ঢালাইটা আমরা খোয়া এবং বালু সিমেন্ট মিক্সড করে আমরা এটা ঢালাইটা দিব। ঢালাইটা বানাবো একটু শক্ত টাইপের মাখা মাখা করে, যাতে পানিটা কম থাকে এবং ঢালাইটা যাতে বেশি পরিমাণে না বসে, সেই অনুযায়ী আমরা বানাবো। তো সেইগুলো বানাইতে হলে আমাদেরকে এইভাবে শক্ত করে বানাতে হবে এবং পরবর্তীতে আমরা উপর থেকে 1 ইঞ্চি ডাউন রেখে তারপর ঢালাই করব এবং সেকেন্ড টাইমে আমরা এই ঢালাইটা করব এবং সাথে এই পাশের গ্যাপটাও ফিল করে দেব। এই হলো চৌকাঠের ক্ল্যাম্প ঢালাই দেওয়ার মূল বিষয়। এটা অনেকেই আবার উপর থেকে পুরোটা ভরে দেয়, যার কারণে এখানে একটা হেয়ার ক্র্যাক আসে। এই ক্র্যাকের কারণে উপরের সাথে কোনো বন্ডিং থাকে না। পরবর্তীতে এইখান থেকে পাল্লা লাগালে, বাড়ি দিলে এখান থেকে ফেটে যায়। আর এই কাজটা করলে কখনো আপনার এই ক্ল্যাম্পের জায়গা থেকে ঢালাই ফাটবে না বা প্লাস্টার ফাটবে না, এটা নিশ্চিত থাকেন। এবং পরবর্তীতে প্লাস্টার করার আগে বা এই সেকেন্ড টাইম ঢালাই করার সময় এই গ্যাপগুলো ভরে দিতে হবে, যাতে এর পাশ থেকে কোনোভাবে ক্র্যাক না আসে। তো আজকে এ পর্যন্তই। এভাবে আপনারা যদি ঢালাই দিয়ে থাকেন তো ভালো। আপনারা যদি এর সাথে ভালো কোনো পদ্ধতিতে ক্ল্যাম্প ঢালাই দেওয়ার অপশন থেকে থাকে বা জানা থাকে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ সবাইকে।